অবশেষে নিজের স্বপ্নের সেই ফোনটাকে কিনেই ফেললাম। তার সঙ্গে চলে গেল আমার এতগুলা টাকা। কি ফোন কিনলাম দেখার জন্য ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আজকে সকাল সকাল আমরা বের হয়েছি মূলত আমার ফোন কেনার উদ্দেশ্যে। আমি যাইতেছিলাম বাসে করে, আর বাস থেকে নামার পর প্রচুর খিদা লাগছে, যার জন্য একটা হোটেলে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এখানে ডাল ভর্তা, বাদাম ভর্তা, আলু ভর্তা ছিল, তার সঙ্গে সালাদ আর গরুর মাংস ছিল, রুই মাছ। যদিও পরবর্তীতে রুই মাছটা ফেরত দেওয়া হয়েছে, কারণ ওইটার চেহারা দেখে কেন জানি না খাইতে ইচ্ছা করে নাই। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে নেই। জার্নি পথে খুব ক্ষুধা লাগে, জানি না কেন এটা সবার হয় কিনা, নাকি শুধু আমারই হয়। প্রচুর ক্ষুধা লাগার কারণে যখন খাইতেছিলাম তখন কেন জানি না খুব পরিমাণ গ্যাস করতেছিল। তো এদিকে সৌরভ তো ডাল ভর্তা হলে আর কিছুই লাগে না, ওর যেখানেই যাক ডাল থাকলে ভর্তা থাকলে ওর আর কিছুই লাগবে না। এদিকে ওকে আমি গরুর মাংসটা উঠাই দিচ্ছিলাম, যদিও ও বলতেছে তুমি নাও আমি নেব না। এটা কোনো কথা যে দুজন মানুষ তার মধ্যে একজন খাবে না আর একজন খাবে, অথচ মাংসটা কিন্তু ও নিজেই অর্ডার করছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা শেষ করে আমরা টোটালি চলে যাব আমার ফোন নেওয়ার জন্য। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা রিকশায় উঠে যাচ্ছি আমাদের গন্তব্যে। আর কি ফোন নিচ্ছি সেটা তো আপনারা গেলেই দেখতে পাবেন। তবে অনেক দিনের স্বপ্ন আমার, আমি এই ফোনটা কিনবো। আর আমার স্বপ্নটা পূরণ করার দায়িত্ব আমার বরের। সে এমন একটা সাপোর্টিভ হাজব্যান্ড যা আমি বলে শেষ করতে পারবো না। এই ফোনটা নেওয়ার ব্যাপারেই বলেছিলাম যে আমি ফোনটা কিনবো, আর সে বলেছিল স্বপ্ন তুমি দেখেছো, সেটা পূরণ করার দায়িত্ব আমার। তো যাই হোক, এখন আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা এখন আসছি রংপুর ডিএমসি মার্কেটে। এখন আমরা লিফটে উঠতে যাচ্ছি, আর এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার বাহিরে ছিল। মূলত আমি ফোনটা যেটা নিব ওটার ব্র্যান্ডটা ছিল ভিভো। এখন হয়তো অনেকে বলতে পারেন যে এত ব্র্যান্ড থাকতে আমার স্বপ্নের সেই ফোনটা ভিভো ব্র্যান্ডেরই কেন? কারণ হচ্ছে আমার আগের যে ফোনটা ছিল সেটাও ভিভো ব্র্যান্ডের ছিল, আর সেটা এত বেশি ভালো সার্ভিস দিয়েছে যে তারপর থেকে আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে ভিভো। তো যাই হোক, আমরা কিন্তু লিফট থেকে এখন নামবো, কারণ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মূলত আমরা আসছি হচ্ছে ভিভোর কাস্টমার কেয়ারে, আর আমরা আসার আগেই কিন্তু ওদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। এখন এসে শুধু ফোনটা নেওয়ার পালা। আর আমরা এখানে বসেছিলাম, ওদের এখানে আরও অনেক কাস্টমার ছিল, তো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ওদের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল, ওরা অনেক ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল, কথা বলতেছিল। ভাইয়াদের বিহেভিয়ার অনেক বেশি ভালো। এদিকে সৌরভ আমার সঙ্গে মজা নিতেছিল। অনেকক্ষণ যাবতীয় ওকে বলতেছিলাম যে ফোনটা কোথায়, ওটা একটু আমার হাতে দাও, আমি একটু ছুঁয়ে দেখি। বাট সে বলতেছিল যে না, আমি এত বেশি এক্সাইটমেন্ট নিয়ে বসে আছি অথচ সে দিচ্ছে না, আমার যেন হার্টবিট বেড়ে যাচ্ছে। তো ফাইনালি এখন সেই শুভক্ষণটা আসলো। আমি মূলত এই যে আমার কাছের যা টাকা ছিল সব কিছু দিয়ে আমার সেই শখের মানে স্বপ্নের ফোনটা কিনতে যাচ্ছি। মানে একদিক থেকে কষ্টও লাগতেছিল, আবার একদিক থেকে ভালোও লাগতেছিল, কোনটা যে প্রকাশ করবো বুঝতেই পারতেছিলাম না। টাকা যাচ্ছিল জন্য কষ্ট লাগতেছিল, আর খুশি লাগতেছিল যে আমি আমার সেই স্বপ্নের ফোনটাকে কিনতে পেরেছি। তো যাই হোক, হার্টবিট যেন বেড়ে যাইতেছে। আর কি ফোন নিলাম সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর ইতোমধ্যে যদি কেউ গেস করে থাকতে পারেন যে এটা কী ফোন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফোনটা নেওয়ার পর তো আমি আমার এক্সাইটমেন্টটা আর ধরে রাখতে পারতেছি না। বাই দ্য ওয়ে, এটা আনবক্সিং ভিডিওটা আপনারা আগামীকালকে পাবেন। তো আজকের মতো বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।